সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম। কালকে রুম দেখাতে ভুলে গেছি। এই বেড রইলো, আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। আর এখানে একটা কাবার্ড আছে, মিরর আছে, আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুম আর দেখালাম না এখন আর। আর এখানে ব্যালকানি আছে, কিন্তু আমরা খুলিনি, খোলার দরকার লাগেনি। তো এখানে এখন এখন অগোছল হয়ে রয়েছে। এখানে কি আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে। আর টিভি দেওয়া আছে, যেটা কাজ করে না, কিন্তু এই একটা টেবিল। বেসিক্যালি আমাদের মানে রিচার্জ করার নেই, তার জন্য আর আমরা বলিও নি, আমাদের লাগেনি। তো এই সোফা, এখানে একটা চেয়ার, আর এইখানে একটা টেবিল, বাস এই রইলো। এবার নিচে কি কথা বলছি তোমাদের সাথে। সো আমরা এখন হোটেলের নিচে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, মিরাজ রেসিডেন্সি। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। দাদা, আমি গাড়িটা আসছে, গাড়িটা চলে যাক, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে হোটেল মিরাজ রেসিডেন্সি, দেখতে পেয়েছো? হ্যাঁ, তো আমরা এই রুমটাতে ছিলাম। তো এখন বিল ফিল হচ্ছে লাস্টে, ঠিক আছে? আর আমি ডেসক্রিপশানে ম্যাপ লিঙ্ক পেলে ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, আর যা যা ডিসক্রিপশানে ইনফরমেশান পাবার দিয়ে দেবো। আর এখন একটু ক্যামেরা চাই বলে আসতে চাইছে না, কিন্তু ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখন টাইম কটা বাজে। এখন আমাদের 8:28, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন শিলিগুড়ি ছেড়ে দিচ্ছি এখান থেকে। এখন আমরা এখান থেকে ঋষভের উদ্দেশ্যে রওনা দেব। তো রাস্তাতে যা ভিউজ পাবে, সব ভিউজগুলো, সিনেম্যাটিক্সগুলো তোমরা দেখবে। আর যারা যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো যে কোন পার্টটা ভালো লেগেছে ভিডিওর। আর কোনো খারাপটাও হলেও সেই খারাপগুলোও কমেন্ট করবে। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এখন আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দিয়ে যাচ্ছি। এই যে বাবা গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এই পাহাড় আমি দেখাচ্ছি, পাহাড় আমাদের চোখে পড়ে গেছে। এখন এখানটা গাছ পরে দেখাতে পারছি না তোমাদেরকে, একটু আগে গিয়ে দেখাচ্ছি। আর তার আগে এই দেখো, ও দেখো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা। মাও এনজয় করছে। তো লাস্ট আমরা পাহাড়ে দেখা পেয়ে গেলাম। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও, দেখতে পাবে তোমরা। এই দেখো, এই যে পাহাড়। আর
অলরেডি আমরা সেবকে ঢুকে গেছি। হ্যাঁ, অলরেডি আমরা সেবকে ঢুকে গেছি। আর কিছুক্ষণই সেবক কালী মন্দিরও চলে আসবে। একটু এগোই, তারপর আবার দেখাচ্ছি নদী। এই যে নদী, এদিকেও এখন আমরা এখানে ব্রেকফাস্টে খাওয়ার ব্রেকফাস্টের জন্য দাঁড়ানোর জন্য দোকান খুঁজছি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে চাসুন, তাহলে ওখানটা গিয়ে পার্কিং এখানে। তো এই দাঁড়ালাম, এই যে রেস্টুরেন্ট এখানে, আর এই যে দাঁড় করে দিলাম পার্কিংয়ে। সামনে দাঁড়াবো, ঠিক আছে। তো চলো টিফিন করতে যাই। আচ্ছা, রেস্টুরেন্ট নাম চাসুম রেস্টুরেন্ট, আমি এটা দেখাচ্ছি সামনে থেকে। তো এই যে চাসুম রেস্টুরেন্ট, এখানে এইদিক দিয়ে পার্কিং, এই যে রোড, আর দেখো পেছনে পাহাড়, দেখো অপূর্ব সুন্দর লাগছে। এই ভিউটার জন্যই তো আসা এখানে নর্থ বেঙ্গলে, তাই না ম্যাম? একদমই তাই। এই অ্যাটমসফিয়ারটাকে এনজয় করতেই এত দূর থেকে বারবার ছুটে আসে নর্থ বেঙ্গল। এখানে এর জন্যই তো মানুষ আসে, যে এই অ্যাটমসফিয়ার, এই নেচারে এত কাছে থাকাটা, তার জন্য। চলো রেস্টুরেন্টের ভেতরে কি কথা বলবো। এর মধ্যে দেখতে হবে, মোমো কিন্তু নেই। তো বন্ধুরা, এটা হচ্ছে এটার মেনু কার্ড। এই যে ব্রেকফাস্টে যেরকম আমাদের এইসব অপশান আছে, তারপরে তো আরও অপশানস থাকে, কিন্তু এখন ব্রেকফাস্টের জন্য এটাই অপশানস। তো আমরা আলু পরোটা অর্ডার দিয়েছি 3 প্লেট। তো আসুক, তারপর দেখাই টেস্ট কেমন কিনা। সো খাবার দাবার কমপ্লিট। গাড়ি তুমি তুলবে, গাড়ি আমি চালাই না। আচ্ছা ঠিক আছে, খাবার দাবার কমপ্লিট। এখন আমরা বেরাবো হচ্ছে আবার ঋষভের উদ্দেশ্যে। আর আমাদের বিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বিল। তো এই রইল বিল, আমাদের 398 রুপিস হয়েছে। হ্যাঁ, জিজ্ঞেস করো। তো চলো আবার রাস্তায় বেরিয়ে এগিয়ে আবার কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ, বন্ধুরা এই করণেশ্বর ব্রিজ ক্রস করে আমরা এখানটা একটু দাঁড়ালাম। এই যে পেছনে, আমার পেছনে
গাড়ি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই দেখো অনেশ্বর বেশ, এটা তিস্তা নদী না মাম্মাম? হ্যাঁ, এই যে তিস্তার জল। এখন তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তিস্তা ওই তিস্তা যেই তিস্তাতে অনেক কিছু ঘটিয়েছে। তো বেশি ওয়েট করবো না, এখানে 2-3টে ফটো তুলে বেরিয়ে যাবো এখান থেকে, নাকি অনেকটা পথ বাকি আছে। আন্ডার কনস্ট্রাকশন, নতুন হয়েছে পুরো। চেম্বার বাড়াচ্ছে। বন্ধুরা, এখানে এই জায়গাটা উকলাবাড়ি, তো উকলাবাড়িতেই তোমরা পেট্রোল গরুবাথানের মোড়ে, মানে বেসিক্যালি গরুবাথানের মোড়ের থেকে তোমরা তেল তুলে নেবে। কেন কি এরপরে আমরা একটা আর্মি অফিসারকে জিজ্ঞাসা করলাম, বললো যে লাভা যাওয়া অবধি তোমরা তেলের পাম্প পাবে না, তো এখান থেকে তেলের ট্যাঙ্কি ফুল করে নেওয়াটাই বেশি বেটার অপশন। তো এই যে গরুবাথান মোড় থেকে এখান থেকে আমরা মানে এই যে গরুবাথান এখান থেকে 13 কিলোমিটার, ডালিম এখান থেকে 16 কিলোমিটার, লাভা 52 কিলোমিটার। তো এখান থেকেই আমরা যাচ্ছিলাম, কিন্তু তখন আমরা একটু এগিয়ে গিয়ে আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিয়েছি। তো এই ঢুকে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটা এখানে গাড়ি দাঁড় করিয়ে, এই জায়গাটাতে চা বাগান আছে, ওপেন স্পেস পেলাম একটু, তার জন্য যাচ্ছি। তো হ্যাঁ, তো গরুবাথানে যাওয়ার পথেই এটা পড়েছে, কিন্তু এই দেখো পুরো চা বাগান। আর ওই দিকটা তোমাকে যদি জুম করে দেখাতে পারি, দিক কি দেখো, এখানে কিন্তু লোকেরা চা তুলছে, ওয়ার্কার্সরা। ওদিকটা পুরো ফোনে ফেলে দিলে, ঠিক আছে, ফটো তুলে দিই, তারপর কথা বলি।
প্রপার একদম গরুবাথা নিয়ে আছি। তো এখান থেকে এখন আমরা লাভার দিকেই যাচ্ছি, লাভা হয়ে আমরা ঋষভ যাবো। বন্ধুরা এ দেখো ন্যাভিগেশনে সামনে বাঘগুলো দেখো, আর আমরা কতটা উঁচুতে উঠে গেছি এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবে এবার। এ দেখো দেখতেই পেলে যে আমরা কতটা উপরে উঠে গেছি। এখনো উঠছি, লাভার দিকে এখনো পৌঁছায়নি। ফাটাফাটি ফাটাফাটি, কি ভিউ, সেমনি টান সেমনি হাইট, পূর্ব সুন্দর। আপ যা হাপ আপ ভালো আপই, ওফ জিও ইয়া ইয়া। তো তোমাদেরকে বলছি দেখো এখানে কিছুক্ষণই ওয়েদার চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘ মেঘ ফগি ফগি ওয়েদার হয়ে যাচ্ছে অলমোস্ট। নাকি আমরা একদম পাহাড়ে অ্যালটিটিউডে, দেখো দেখো কতটা উঁচুতে আমরা, দেখতেই পাচ্ছ আশা করি। তো এতটা উঁচুতে আমরা চলে এসেছি। তো এখানে এরকম মেঘ, মা তো ঠান্ডায় জমে যাচ্ছে, এর জন্য ঠান্ডার ড্রেস পরে দিচ্ছে। এখানে বেশ ঠান্ডা, এখানে 18°C, এখানেই মানে বাবা কনকনে ঠান্ডা, হাত বের করলেই। তো এখানে জ্যাকেট ফ্যাকেট পরে নিতে হবে, এখন নভেম্বর। বাবা আসবে বেশি গাড়ি আছে, গাড়ি যাচ্ছে। টার্নিংয়ে ঘোরাতে পারতে হবে না, সোজা গেছে তো। বন্ধুরা এই লাভা ঢুকে গেলাম, এই লাভা টাউন। এই যে কোলাখাম ঢোকার জন্য এই যে ডান দিকে, এই ডান দিকটা গেল না হ্যাঁ এই ডান দিকটা, এই ডান দিকটা, এই যে এখন নেওড়া ভ্যালি চলে গেল। ফরেস্ট। তো এই যে লাভা টাউন, আর কিছুক্ষণ আগে গেলেই লাভা মনেস্ট্রিও।
সামনে মানুষের লাস্টেই এসেছিলাম, লাস্টবার এসেছিলাম তখন ব্লগ করা হয়নি, তো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ হবে নর্থ বেঙ্গলের। লাইক নিশ্চয়ই দেবে, লাইক দেবেই দেবে। আর প্রথমবার আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল এসেছি, মানে নিজের গাড়ি নিয়ে করে। এর আগে যতবার এসেছি ততবার এখানকার গাড়ি করে ঘুরেছিলাম। এবার লাইফে ফার্স্ট টাইম এটা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে এসেছি, বাবা চালিয়ে আসছে, তো প্রচণ্ড এনজয় করছি। এই হচ্ছে লাভা মনেস্ট্রির সামনে। আর এই দেখো, এই যে হচ্ছে লাভা মনেস্ট্রি, এদিক দিয়ে সামনে দিয়ে ওঠা যায়, তা আমরা আর আজকে উঠবো না। এর আগের বার ঘুরে গেছিলাম, তো তার জন্য এখন চলে যাবো এখন ডিরেক্ট ঋষভের দিকে। সো বন্ধুরা, এখন আমরা লাভাতে আছি। লাভা, আই লাভ লাভা ভিউ পয়েন্ট, এই হচ্ছে দেখো আই লাভ লাভা। ওখানে গাড়ি দাঁড় করেছি। আসলে আমাদের যে ঋষভে হোটেল, বাবা রে কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যে ভিউ পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, কারণ কি আমরা যে হোটেলের ঋষভে থাকবো ওটাতে একটুখানি অ্যাড্রেসটা জিজ্ঞেস করার জন্য, এখান থেকে রাস্তাটা। তো আগে কি 6 মাইল দিয়ে যাবো আমরা ঋষভে, তো জিজ্ঞেস করে নিই তারপর। এর আগেও এখানে ঘুরে গেছি, কেন কি তখন ছবি তোলা হয়েছিল, ব্লগ করা হয়নি। তো ঠান্ডা আছে, চলো গাড়ির ভেতরে ঢুকে যাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, 20 টাকা দিয়ে তখন উঠেছিলাম, এখন জানি না কতটা হবে। উফ, বেশ ঠান্ডা লাগছে। পরে কথা বলছি। एक पार्सल दे दीजिए वो गाड़ी में दे देंगे, एक को गाड़ी में खाना। তো এখান থেকে আচ্ছা ঠিক আছে ওটা আচ্ছা ঠিক আছে। এখানে না বেসিক্যালি বন্ধুরা, এখন এখান থেকে আমরা মোমো অর্ডার দিয়েছি, এই যে এই দোকানটার থেকে। মা একটু গাড়িতে আছে, ঠান্ডা, এবার জিজ্ঞাসা করে নি, দাঁড়াও। সো গরম গরম মোমো, এই যে দোকানে চিকেন মোমো, একটা ভেজ মোমো। চলো খাই, পাহাড়ে আসলে তো এটা দরকারি। সো বন্ধুরা, এখন এই দেখো এখানে একটা ভিউ দেখাচ্ছি আগে তোমাদেরকে, তোমরা এটা দেখো, মেঘটা যাচ্ছে দেখবে। দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘটা, মানে ভেসে ভেসে যাচ্ছে। তো এখান থেকে জানতে পারলাম এখানে রাত্রিবেলা টেম্পারেচার 1-2 ডিগ্রি সেলসিয়াসে যায়। মানে এখন কত ডিগ্রি এখন বলছি, এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে এই, দাঁড়াও, 1:30। আর এখনই টেম্পারেচার তোমাদের এর এক্স্যাক্ট কারেন্ট টেম্পারেচার 13 ডিগ্রি না 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাবতে পারছো রাত্রিবেলা মানে কী অবস্থা হবে। এখনই ঠান্ডায় কাঁপছি, আর কাঁপুনি, ঠান্ডার গাড়ি আসছে, দাঁড়াও ওদিকে চলে যাই। পুরো দেখো, আরে এই জায়গাটা দেখো, আর এই জায়গাটা দেখো, পুরো রোদ্দুর ওই জায়গাটাতে, কতটা দেখতে পাচ্ছ জানি না। এই যে এই রাস্তায়, নিচের রাস্তায় দেখো গাড়ি আসছে। তোমাদেরকেও এটা দিয়ে আসতে হবে, এটা দিয়ে উঠে এবার সোজা চলে গেলে হচ্ছে 6 মাইল হয়ে ঋষভ। তো এখন ওদিকেই যাব। আর এখানে আর কথা না বলছি না, হোটেলের সামনের দিকে গেলে ওখানে কিছু দেখানোর থাকলে সেটা দেখাবো। চলো, সামনেটা দেখো, পুরো মেঘ, পুরো মেঘ চলে এসছে চারিদিকটা। তোমাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো মেঘ চলে এসছে। তো এই মেইন রাস্তা দিয়ে আমরা চলে গেলাম ঋষভের রাস্তার দিকে। পেছনে মেইন রাস্তা গেছে, আর এই সামনে 6 মাইল থেকে এই ঋষভের রোডে উঠে গেলাম। जी ये वाला ऋषभ चला जाता है ना। তখন এখানে টোল মনে হয় দিতে হবে। कटना वहाँ रखेगा ना, वहाँ रखेगा जा।
এসেছি অলরেডি।